অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধানবাণীর কথা বলবো, সেটা হলো আজকাল শতকরা 99 জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনাহ করি। অনেক সময় অজু করাটা নফল কাজের জন্য অজু করতেছেন, শোয়ার জন্য অজু করতেছেন, তাহলে এটা নফল, ফরজ না। রাতে ঘুমানোর সময় অজু করে শোয়া সুন্নাত, তো সুন্নাত আমল করার জন্য করেছেন, তাহলে এটা ফরজ না। কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুনাহ করতেছেন। অজুটা সুন্নাত, সেটা করতে গিয়ে একটা কবিরা গুনাহ করে বসতেছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে জড়িত। সেটা কি? পানি অপচয়। পানির অপচয়। অপচয় করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যে রেখেছেন, অপচয় করা। আপনি পানি ব্যবহার করতে পারেন, নষ্ট করতে পারেন না। প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয়, এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন অজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ট্যাপে তো অজু করে আজকাল প্রায় সবাই। এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায়, এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন, একদিন একটু ট্রাই করে দেখেন যে, এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম অজুতে। আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে। ঠিক না ঠিক? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে কত পানি লেগেছে জানেন? হাদিসে সে বিবরণও আসছে। এখানে তো গ্লাস নাই, দেখানো যেত। এই যে মনে করেন কাপটা আছে, এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি, আনুমানিক আর কি, এক্সাক্ট না। ধরেন এটা 2 কাপ, এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন। কিছু কম বেশ হবে, কিন্তু এর বেশি না। ধরেন 1 গ্লাস আর কি, 1 গ্লাস পানি দিয়ে অজু করতেন। আপনি এবার চিন্তা করেন, মুখ হাত ধোয়া থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন, কিন্তু পানি লাগতো ওইটুকু, আর আপনার লাগতেছে আধা বালতি। তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না? এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার অজু কিভাবে সম্ভব, এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন, তাহলে আমি দেখা দিতে পারতাম। গামলা তো আশেপাশে নাই মনে হয়, ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো। ইউটিউবে অনেক ওলামা ইকরাম, বিশেষ করে আরবের অনেক ওলামা ইকরাম কিভাবে এই পানি দিয়ে নবীজি অজু করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কলমে। দেখেন, কোষে অল্প একটা কোষে পানি নেবেন, এই 1 কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন, 3 বারে 3 কোষ পানি নেন, মুখ ধোয়া শেষ। হবে না? হবে না? ট্রাই করে দেখেন। কিন্তু আমরা অপচয় করি। এখন আপনি বলবেন, হুজুর তখন পানির অভাব ছিল, মরুভূমিতে ছিলেন উনি, আমরা এখন বাংলাদেশে মাশাআল্লাহ নদীমাতৃক দেশ, আমাদের পানি তো পানি, পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছাড়ি চলে যাওয়া লাগে। তো এখন এত পানি আছে, এখন কি এই ওয়াজ চলবে যে পানির অপচয় করা যাবে না? হ্যাঁ ভাই, চলবে। আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন, প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন, এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই। এই জন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নদীতে যদি কেউ কি করে, নদীতে যদি কেউ পানি ব্যবহার করে অজু করে, সেখানে পর্যন্ত, সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে তো পানির অভাব নেই, সেখানেও যেন সে অপচয় না করে, সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে। তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে, এই আশায় কি আমরা পানি অপচয় করব? মনে রাখবেন, অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয়। টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন, একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাশাআল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দিয়েছেন, টেপে পানি নেই। একবারে অপচয় করবেন, ওইটার জন্য আরেকবার ধরা খাবেন। এটা বাস্তবতা, এটা অভিজ্ঞতা, যে মানুষ যখন খুব বেশি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তার জন্য তাকে প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করান অনেক ক্ষেত্রে। মেসওয়াক গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন? একজনে হাত তুলছেন, 2 জন, আর হয়তো 2-4 জন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম, যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, ওয়াফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াকটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না, এতটা দুর্বল হয়ে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। তিনি সে মেসওয়াক করেছেন। এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না, ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না। ভাইরা আমার, আমাদের দাঁতে যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে। মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ঈমানকে তরতাজা রাখেন। এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে, দারুণ দারুণ কিছু গবেষণা আছে। এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি, এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন। আমি তাদের উপরে ভরসা, তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরো জানার চেষ্টা করেছি। করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ঈমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে। আমরা ব্রাশ করেন আপনি ব্রাশ, আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না। সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার, এর আধ্যাত্মিক অনেক পাওয়ার, স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না। কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন? কেন ওযুতে তো কুলি করাও সুন্নাত। নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম, তা তো বলেন নাই। নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নাতের কথা তো এভাবে বলেন নাই। এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন। আরো মজার বিষয়, মেসওয়াক শুধু ওযুর সময় না, নামাজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। এইজন্য সৌদি আরবে গেলে, আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরাবিয়ানদেরকে তাদের পকেটে মেসওয়াক থাকে। ম্যাক্সিমাম আরাবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে, তারা বাইর করে একামত দিচ্ছে, তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে। খুব সিম্পল। কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে, এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু, নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা, এটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। ওযুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নত। করবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল রেখে দিবেন, একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন। জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না। এই মেসওয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি, বান্ডিল সহকারে, যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে। এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে, কখনো টান যেন না পড়ে।